আমার বাচ্চা, যদি তুমি জানতে আমি পর্দার আড়ালে তোমার জন্য কি করেছি, যদি তুমি আমার দৃষ্টিকোণ থেকে তোমার জীবনের সম্পূর্ণ দৃশ্য দেখতে পারতে। এমন কিছু জিনিস আছে যা কখনো তোমার কাছে পৌঁছায়নি, কারণ সেগুলোর অস্তিত্ব ছিল না, বরং আমিই হস্তক্ষেপ করেছি বলে। তোমার বিরুদ্ধে এমন আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল যা কখনোই প্রকাশ পায়নি, কারণ আমি সেগুলো ব্লক করে দিয়েছিলাম। তোমার ক্ষতি করার জন্য তৈরি কথোপকথন, তোমাকে বিভ্রান্ত করতে বা ধ্বংস করার জন্য পাঠানো অ্যাসাইনমেন্ট, এবং এমন সম্পর্ক যা আপাতদৃষ্টিতে আশাব্যঞ্জক বলে মনে হয়েছিল, কিন্তু তোমার ভেতরে আমি যে উদ্দেশ্য রেখেছিলাম তা নিঃশেষ করে দিত। আমি নীরবে, অদৃশ্যভাবে সেগুলো সরিয়ে ফেলেছি, তুমি চাওনি বলে নয়, কারণ তুমি বুঝতে পারার আগেই আমি তোমাকে রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি যে তোমার সুরক্ষার প্রয়োজন। তুমি তোমার বেশিরভাগ দিন কেবল কি ঘটেছে তা দেখেই কাটিয়েছ। বিলম্ব, বন্ধ দরজাগুলো, নীরবতা যা অনেক দীর্ঘ ছিল, যারা চলে গেছে, যে হতাশাগুলো এখনো মনে পড়লেই দংশন করে, অনেক লম্বা। কিন্তু আজ আমি তোমার চোখকে দৃশ্যমানতার বাইরে ডাকছি। আমি তোমার হৃদয়কে গভীর বাস্তবতায় আমন্ত্রণ জানাচ্ছি, যেটা তুমি মুহূর্তে দেখতে পাওনি, কিন্তু তুমি যতটা বুঝতে পেরেছিলে তার চেয়েও বেশি আমার উপস্থিতি বহন করে। তুমি জানো না আমি তোমার পথ থেকে কি সরিয়ে দিয়েছি, আর তোমার প্রতিটি খুঁটিনাটি জানার দরকার নেই, কিন্তু আমি চাই তুমি এর গুরুত্ব অনুভব করো। বোঝা হিসেবে নয়, বরং সান্ত্বনা হিসেবে। দেখো, আমি কেবল যা দেই তারই দেবতা নই, আমি যা আটকে রাখি তার ঈশ্বর। আর আমার প্রত্যাখ্যান কখনোই প্রত্যাখ্যান নয়। এগুলো হলো পুনর্নির্দেশনা, এগুলো সংরক্ষণ, তারা গতিশীল প্রেম। তুমি আমাকে যে দরজাগুলো খুলতে অনুরোধ করেছিলে সেগুলো ছিল, কিন্তু সেই দরজাগুলির পিছনে ছিল আপোষ, যন্ত্রণা, ক্লান্তি, হেরফের এবং আধ্যাত্মিক ক্ষয়ে ভরা ঘর। তুমি থাকতে চেয়েছিলে এমন কিছু মানুষ ছিল যারা তোমার পরিচয় বিকৃত করত, তোমার আহ্বানকে নিরুৎসাহিত করত, এবং তোমাকে সেই চক্রের সাথে আবদ্ধ রাখত যার থেকে আমি তোমাকে ইতিমধ্যেই মুক্ত করার চেষ্টা করছিলাম। এমন কিছু সুযোগ ছিল যা তুমি আশীর্বাদ বলে মনে করেছিলে, যা তোমাকে প্রত্যাশার ভারে চাপা দিয়ে দিত। তাই আমি চুপচাপ, দ্রুত, সার্বভৌমভাবে সেগুলো সরিয়ে ফেললাম। আমি তাদের পাশ দিয়ে যেতে দিলাম। তুমি যখন ভাবছিলে আমি মনোযোগ দিচ্ছি কিনা, আমি মনোযোগ দিচ্ছিলাম। তুমি যা জানতে তার চেয়েও বেশি কিছু করছিলাম। আর এখন আমি পর্দা সরিয়ে দিচ্ছি। এতক্ষণ যা ঘটছে তার সত্যতা অনুভব করার জন্য যথেষ্ট। তোমার জন্য আমার যা ছিল তা তুমি মিস করোনি। তোমাকে যা চুরি করতে পারতো তা থেকে তুমি রেহাই পেয়েছ। তুমি যে বিলম্বকে নীরবতা হিসেবে ব্যাখ্যা করেছ তা আসলে ঐশ্বরিক কৌশল ছিল। আমি শুধু তোমাকে শত্রুর হাত থেকে রক্ষা করি না, আমি তোমাকে তোমার নিজের সময়রেখা থেকে, তোমার নিজের অধৈর্য থেকে রক্ষা করি। ঈশ্বর যা তার জন্য অপেক্ষা করার পরিবর্তে যা ভালো দেখায় তার জন্যই স্থির থাকার প্রলোভন থেকে। আর আমি জানি অপেক্ষা করার মূল্য তোমাকে দিতে হয়েছে। তুমি যে প্রশ্নগুলো করেছ আমি জানি। আমি জানি তুমি ফিস করে যে প্রার্থনাগুলো শুরু করেছ, কেন এখনো করনি দিয়ে। কিন্তু আমার উত্তর কখনো বদলায়নি, কারণ আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমাকে এমন ভিত্তির উপর কিছু তৈরি করতে দিতে পারি না যা তা ধরে রাখতে পারে না। আমি তোমাকে হতাশার সাথে লড়াই করতে দেখেছি এবং তবু উপাসনা করতে বেছে নিয়েছ। আমি তোমাকে এমন সময়ে বিশ্বস্ত থাকতে দেখেছি যখন হাল ছেড়ে দেওয়া সহজ হতো। তুমি যে চোখের জল ঝরতে দিতে অস্বীকৃতি জানিয়েছিলে আমি তা দেখেছি। যে মুহূর্তগুলিতে তুমি ভান করেছিলে যে তুমি ঠিক আছো, যখন তোমার হৃদয় চুপচাপ ভেঙে যাচ্ছিল। আর সেই প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ ছিল।
সেগুলো নষ্ট হয়নি। তারা ছিল তোমার আত্মার গঠন। ওগুলো ছিল তোমার ধৈর্যের প্রসারণ। এগুলো ছিল আমার উপর তোমার নির্ভরতাকে আরো গভীর করে তোলার। আর এখন, যেহেতু তুমি অদৃশ্য আগুনের মধ্য দিয়ে হেঁটে যাওয়া ছাড়াই, তাই আমি তোমাকে দেখাতে শুরু করব যে আমি ছায়ার আড়ালে কি তৈরি করছি। তুমি হয়তো এটা বুঝতে পারোনি, কিন্তু আমি তোমাকে অভ্যন্তরীণভাবে, আধ্যাত্মিকভাবে প্রসারিত করছি। তোমার মধ্যে আমি এমন একটা ক্ষমতা তৈরি করছি যা দেখা যাচ্ছিল না, কিন্তু এখন তা প্রকাশ পেতে শুরু করেছে। যে পরিস্থিতিগুলো তোমাকে একসময় অভিভূত করত, সেগুলোতে তুমি যে শান্তি অনুভব করো, সেটাই আমি। যে মানুষ এবং জায়গাগুলো তোমাকে সংজ্ঞায়িত করত, সেগুলো থেকে দূরে সরে যাওয়ার জন্য তোমার যে শক্তি আছে, সেটা হলো আমি। যখন কিছুই বোঝা যাচ্ছে না, তখনও বিশ্রাম নেওয়ার ক্ষমতা, ওটা আমি। এটা অদৃশ্যের ফল। এটি নীরবতার মধ্যে আত্মার কাজের প্রমাণ। আর এটা শুধু তোমার জন্য নয়। আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি কারণ তুমি যা বহন করো তা প্রয়োজন। তোমার গল্প, তোমার কণ্ঠস্বর, তোমার আরোগ্য যাত্রা, অপেক্ষা থেকে জন্ম নেওয়া তোমার জ্ঞান। এটি এমন লোকদের সেবা করবে যারা এখনো অন্ধভাবে হাঁটছে। কিন্তু তোমাকে সেই দৃশ্যমানতার মধ্যে ছেড়ে দেওয়ার আগে আমার এমন সবকিছু সরিয়ে ফেলা দরকার ছিল যা আমি যা করতে যাচ্ছি তা সীমিত করত। এই মরশুমটি এটাই ছিল। শাস্তি নয়, নিষ্ক্রিয়তা নয়, প্রস্তুতি। তুমি ভেবেছিলে তোমাকে ভুলে গেছি, কিন্তু আমি তোমার পথ পরিষ্কার করছিলাম। তুমি ভেবেছিলে তুমি আটকে গেছো, কিন্তু আমি তোমার চারপাশটা নতুন করে সাজিয়ে নিচ্ছিলাম। তুমি ভেবেছিলে আমি কথা বলছি না, কিন্তু আমি যাকে পতনের সুযোগ দিয়েছিলাম তা দিয়েই কথা বলছিলাম। প্রতিটি ক্ষতি ছিল না। এটি ছিল একটি স্তর যা খোসা ছাড়ানো হয়েছিল, একটি শিকল খুলে ফেলা হয়েছিল, একটি বোঝা তুলে ফেলা হয়েছিল। আর এখন তোমার হাত তোমার ধারণার চেয়েও বেশি মুক্ত। আমি তাদের মধ্যে যা রাখতে যাচ্ছি তা বহন করার জন্য আরো স্বাধীন, আশীর্বাদ করার জন্য আরো স্বাধীন। আমি চাই তুমি এখন আমাকে অন্যভাবে বিশ্বাস করো। শুধু উত্তরদাতা হিসেবে নয়, বরং ঢাল হিসেবেও। আমি চাই তুমি জেগে উঠো এবং বলো, ঈশ্বর, আমি যা দেখছি তার জন্য তোমাকে ধন্যবাদ। এবং আরো অনেক ধন্যবাদ, যা আমি কখনোই জানতে পারবো না যে তুমি থামলে। এটাই পূজা। এটাই পরিপক্কতা। দৃশ্যমানতা দিয়ে নয়, বরং বিশ্বাস দিয়ে চলার অর্থ এটাই। তুমি শিখছো যে প্রকৃত বিশ্বাস কেবল অলৌকিক ঘটনায় বিশ্বাস করা নয়। আমি যখন না বলি তখন এটা বিশ্বাসযোগ্যতা। যখন তুমি বন্ধন পাও না তখন শান্তি খুঁজে পাও। তোমার প্রশংসা না করলেও এটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটাই সেই ধরনের বিশ্বাস যা পাহাড়কে নাড়ায়। তুমি জোরে ধাক্কা দিয়েছিলে বলে নয়, বরং তুমি দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলে বলে। তাই আমি এখন পূর্ণ আশ্বাস এবং আমার কণ্ঠে মহান আনন্দের সাথে তোমাদের বলছি, তোমরা আর অজান্তেই মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছ না। তুমি শান্ত জায়গায় আমার উপস্থিতিতে জেগে উঠছ। তুমি মনে রাখছো যে আমি কেবল বড় সাফল্যের জন্য কাজ করছি না। আমি প্রতিদিনের সিদ্ধান্ত, নীরব পুনর্নির্দেশনা, সূক্ষ্ম সুরক্ষার মধ্যে আছি। আমি তোমার সাথে আছি। আমি সব সময় ছিলাম। আর আমি তোমার পথ থেকে এত কিছু সরিয়ে ফেলেছি যা তুমি কখনো জানতে পারবে না। আর সামনে কি? এটা এলোমেলো নয়। এটা অবশিষ্ট আশীর্বাদ নয়। এটা আমি তোমার জন্য এতদিন ধরে পাহারা দিয়ে আসছি। আমি তোমাকে যে বিষয় নিয়ে যেতে যাচ্ছি তা কেবল একটি নতুন অধ্যায় নয়। এটি এমন একটি অধ্যায় যার জন্য তোমাকে প্রস্তুত থাকার জন্য লুকিয়ে রাখা হয়েছিল। আর তুমি প্রস্তুত। তুমি কতটা শক্তিশালী বোধ করছো তার জন্য নয়, বরং তুমি কতটা আত্মসমর্পণ করেছো তার জন্য।
কারণ তুমি যখন বুঝতে পারোনি তখনও তুমি আমাকে তোমাকে নেতৃত্ব দিতে দিয়েছ। তুমি সুরক্ষিত ছিলে, তোমাকে সংরক্ষিত করা হয়েছিল, তুমি অবস্থান করছিলে, আর এখন তোমাকে মুক্তি দেওয়া হচ্ছে। আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি তোমাকে প্রতিটি মুহূর্তে দেখেছি। তুমি ভেবেছিলে কেউ মনোযোগ দিচ্ছে না। তুমি যখন চুপচাপ নিজেকে আরেক দিনের জন্য গুছিয়ে নিয়েছিলে, তখন আমি তোমাকে দেখেছিলাম। যদিও তোমার আত্মা এখনো গতকালের ভার বহন করছে। তুমি যখন হেসে বললে আমি ঠিক আছি, তখন আমি তোমাকে দেখেছিলাম। তুমি ছিলে বলে নয়, বরং তোমার ভেতরে যে অদৃশ্য যুদ্ধগুলো ঘটছে তা ব্যাখ্যা করার মতো শব্দ তোমার কাছে ছিল না বলে। আর সেই মুহূর্তগুলিতেও, বিশেষ করে সেই মুহূর্তগুলিতে, আমি তোমার সাথে ছিলাম। আমি তোমার শক্তি অনুভব করার, জোরে কথা বলার অথবা সবকিছু বুঝতে পারার অপেক্ষায় ছিলাম না। আমি দেখছিলাম তোমার আত্মা স্থির, তোমার হৃদয় উন্মুক্ত, তোমার বিশ্বাস আবার আমাকে বেছে নিচ্ছে। আর আমি তোমাকে জানাতে চাই, তোমার দুর্বলতায় আমি কখনো হতাশ হইনি। তোমার সততা আমাকে সবসময় আকর্ষণ করেছে। এমন অনেক দিন হয়েছে যখন তুমি ভেবেছ যে আমি কি সত্যিই তোমাকে বুঝতে পেরেছি। যখন তোমার কাজ ব্যর্থ হয়েছিল, তখন যদি আমি তোমার উদ্দেশ্যগুলো দেখতে পেতাম, যদি আমি লক্ষ্য করতাম যখন কিছুই বদলায়নি তুমি কতটা চেষ্টা করেছ, যদি আমি তোমার ছোট ছোট জিনিসগুলো, তোমার নীরব প্রার্থনা, তোমার ফিসফিসিয়ে হ্যাঁ বলা, এমনকি কষ্ট পেলেও ক্ষমা করার ইচ্ছা মনে রাখতাম। আর এখানে আমার উত্তর, হ্যাঁ, আমি সব দেখেছি। আর আমি এক মুহূর্তের জন্য তোমাকে ভালোবাসা বন্ধ করিনি। যখন তুমি সন্দেহ করেছিলে তখন না, যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখন নয়, তুমি যখন আমাকে প্রশ্ন করেছিলে তখনও না। আমি কখনোই তোমার মানবতা থেকে নিজেকে দূরে রাখিনি। আমি তোমার সাথে এতে পা রেখেছি। এটা স্পষ্ট করে বলি, তোমার সম্পর্কে আমার মন কখনো বদলায়নি, একবারও না। তোমার সবচেয়ে খারাপ দিনে নয়, তোমার গভীরতম সংগ্রামে নয়। তুমি যখন ভালো হতে শুরু করেছ, তখন আমি তোমাকে ভালোবাসতে শুরু করিনি। তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই তোমার অভিনয়ের উপর নির্ভর করেনি। এটা আমার স্বভাবের মধ্যেই প্রথিত। আমি যা তৈরি করেছি তা ত্যাগ করতে সক্ষম নই। তুমি আমার কাছে কোনো প্রকল্প নও, তুমি আমার সন্তান। আর পর্দার আড়ালে আমি যা কিছু করেছি, প্রতিটি অপসারণ, প্রতিটি নীরবতা, প্রতিটি বন্ধ দরজা, সবই একটি বৃহত্তর গল্পের অংশ। তোমাকে কিছু থেকে দূরে রাখার জন্য নয়, বরং তোমাকে আমার আরো কাছে নিয়ে আসার জন্য। আমি জানি তুমি তোমার মূল্য নিয়ে প্রশ্ন তুলেছ। আমি জানি তুমি কতটা উৎপাদনশীল, কতটা কার্যকর, অথবা কতটা দৃশ্যমান, তার উপর ভিত্তি করে তোমার মূল্য পরিমাপ করার চেষ্টা করেছ। তুমি প্রত্যাখ্যানকে কিভাবে অন্তরে ধারণ করেছ তা আমি দেখেছি। যেন অন্য কারো তোমার মূল্য বুঝতে না পারার অর্থ হল তোমার মূল্য নেই। কিন্তু তারা পুরো ঘটনাটি জানত না। আমি যা দেখছি তারা তা দেখেনি। আর তাদের অন্ধত্ব আমার চোখে তোমার উজ্জ্বলতাকে কখনোই বদলাতে পারেনি। তোমাকে কখনোই অস্থায়ী মানবিক স্বীকৃতি দ্বারা সংজ্ঞায়িত করার জন্য সৃষ্টি করা হয়নি। আমার অটল ভালোবাসার মূলে প্রথিত এক চিরন্তন পরিচয় চলার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। তুমি তোমার কিছু ক্ষতির কারণ খুঁজে বের করার চেষ্টা করছো। যে লোকেরা ব্যাখ্যা ছাড়াই চলে গেল, যে পরিকল্পনাগুলি কোনো সতর্কতা ছাড়াই ভেঙে গেল। আর আমি চাই তুমি এটা বুঝতে পারো, সবকিছু থাকার জন্য ছিল না। কিছু জিনিস সরিয়ে ফেলা হয়েছিল কারণ তারা যা দিত তার চেয়ে বেশি নিতে পারত। কিছু লোককে সরিয়ে দেওয়া হয়েছিল কারণ তাদের উপস্থিতি আপনার দৃষ্টিভঙ্গিকে বিকৃত করতে পারত। তুমি আমার কাছে বৃদ্ধি,
স্পষ্টতা, প্রভাব চেয়েছিলে। কিন্তু নির্মাণের আগে আমাকে মাটি পরিষ্কার করতে হয়েছিল। সেই প্রক্রিয়াটি কষ্টকর ছিল। আমি জানি এটা হয়েছে। কিন্তু আমি তোমাকে একা আরোগ্যের জন্য ছেড়ে দেইনি। তুমি যখন আমাকে অনুভব করতে পারতে না, তখনও আমি সেখানে ছিলাম। আর এখন, যখন তুমি আরো স্পষ্টভাবে দেখতে শুরু করবে, আমি চাই তুমি এক মুহূর্তের জন্য পরবর্তী কি হবে তা জিজ্ঞাসা করা বন্ধ করো। বরং আমি চাই তুমি জিজ্ঞাসা করো, ঈশ্বর, তুমি এখন আমাকে কেমন দেখতে পাচ্ছ? কারণ তুমি যদি আমার চোখ দিয়ে নিজেকে দেখতে পারো, তাহলে প্রতিটি পরবর্তী পদক্ষেপ আত্মবিশ্বাস থেকে প্রবাহিত হবে, বিভ্রান্তি থেকে নয়। যখন আমি তোমার দিকে তাকাই, তখন আমি এমন কাউকে দেখতে পাই না যে সবেমাত্র ঝুলছে। আমি এমন একজনকে দেখতে পাচ্ছি যে এমন এক ঝড় থেকে বেঁচে গেছে যেখানে আরো অনেকে ডুবে যেত। আমি এমন একজনকে দেখতে পাচ্ছি যে যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও হাল ছাড়েনি। আমি এমন একজনকে দেখতে পাচ্ছি যে যখন ভয় বেশি ছিল তখন বিশ্বাস বেছে নিয়েছিল। আমি এমন একজনকে দেখতে পাচ্ছি যে তার আত্মার প্রতিটি ফাটলের জায়গায় আমার নিঃশ্বাস বহন করে। আর আমি এটাকে সুন্দর বলি। তাই আমি আপনাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি। সম্পর্কের মাধ্যমে পুনরুদ্ধার। আরেকটা স্প্রিন্ট নয়। প্রচেষ্টার আরেকটি চক্র নয়। আমি তোমাকে আবার আমার সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমার সাথে বসতে একজন চাকর হিসেবে নয় যে তাদের উপযোগিতা প্রমাণ করার চেষ্টা করছে, বরং একজন ছেলে হিসেবে, একজন মেয়ে হিসেবে যাকে ইতিমধ্যেই সম্পূর্ণ ভালোবাসা হয়েছে। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আপনার সবচেয়ে বড় শক্তি আপনি কতটা নিখুঁতভাবে চলাফেরা করেন তাতে নয়, বরং আপনি কতটা সম্পূর্ণরূপে মেনে চলেন তাতে। আমি আর বেশি পরিশ্রম চাইছি না। আমি আরো গভীর আত্মসমর্পণের জন্য অনুরোধ করছি। তুমি যে জায়গাগুলো একা সামলাতে চাও, সেগুলো আমাকে ধরে রাখতে দাও। তুমি যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছ, সেগুলো আমাকে বলতে দাও। আমাকে আবার তোমার উৎস হতে দাও। সকালে আমার কাছে ফিরে এসো, পারফর্ম করতে নয়, সংযোগ স্থাপন করতে। তোমার দিনের ছোট ছোট মুহূর্তগুলোতে আমার কাছে ফিরে এসো। যখন তুমি হাঁটছ, যখন তুমি শ্বাস নিচ্ছ, যখন তুমি থেমেছ। আমি সবসময় কথা বলি। আমি সবসময় কাছে থাকি। তোমার সঠিক শব্দ খুঁজে বের করার দরকার নেই। আমি তোমার হৃদয় জানি। তোমাকে ঠিক থাকার ভান করার দরকার নেই। আমি এটা বুঝতে পারছি। তুমি যেমন আছো তেমনই আমার কাছে এসো। ক্লান্ত হয়ে আমার কাছে এসো। আশাবাদী হয়ে আমার কাছে এসো। অনিশ্চিত মনে আমার কাছে এসো। শুধু এসো। আর তুমি আসার সাথে সাথে আমি পুরো ছবিটা প্রকাশ করতে থাকব। তোমার এখনই সবকিছু বোঝার দরকার নেই। তোমাকে শুধু এটা বুঝতে হবে। আমি তোমাকে ছেড়ে যাইনি আর কখনো যাব না। ভবিষ্যতের জন্য আমি ইতিমধ্যেই ব্যবস্থা করে রেখেছি। তুমি যে বাধাগুলো কখনো দেখোনি, আমি ইতিমধ্যেই সেগুলো দূর করে ফেলেছি। আমি তোমার আগে চলে গেছি পরবর্তী জায়গা প্রস্তুত করতে। যা শান্ত দেখায় তা নিষ্ক্রিয় নয়। যা এখনো মনে হচ্ছে তা আটকে নেই। তুমি আমার সাথে হাঁটছ বলে তোমার পা কোথায় যাচ্ছে তা নিশ্চিত না হলেও তুমি এগিয়ে যাচ্ছ। তাই নিঃশ্বাস নাও, আমার বাচ্চা। তুমি পিছিয়ে নেই। তোমাকে ভুলে যাওয়া হয়নি। তুমি খুব বেশি দেরি করনি। তুমি আমার পরিকল্পনা অনুযায়ী ঠিক সময়ে এসেছ। আর আমি যা কিছু সরিয়ে ফেলেছি, যা কিছু থেকে তোমাকে রক্ষা করেছি, একদিন তুমি বলবে, ঈশ্বর, আমি যা চেয়েছিলাম তা না দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এখন আমি কেবল তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি আবার আমাকে বিশ্বাস করবে? তুমি যা অনুভব করো তার জন্য নয়, বরং আমি কে তার জন্য। এবার ব্যথার কথা বলা যাক।
তুমি যে যন্ত্রণা অন্যদের কাছে ব্যাখ্যা করো তা নয়, বরং সেই যন্ত্রণা যা এমন জায়গায় বাস করে যেখানে খুব কম লোকই প্রবেশাধিকার পায়। ঠিকঠাক কাজ করার পরেও যে ধরনের ব্যথা থেকে যায়, যে ধরনের পোশাক বাইরে থেকে দেখা যায় না কিন্তু তোমার হাসির আড়ালে চুপচাপ বাস করে, যে শক্তি তুমি বর্মের মতো পড়তে শিখেছ তার আড়ালে। আমি এই যন্ত্রণা ভালো করেই জানি। শুধু আমি এটা দেখতে পাচ্ছি বলে নয়, বরং আমি এটা তোমার সাথে বহন করেছি বলে। এর একটি মুহূর্ত নষ্ট হয়নি, এর এক মুহূর্ত আমার জ্ঞান এড়িয়ে যায়নি। আর এখন আমি তোমার সহ্য করা কষ্টগুলোকে অর্থপূর্ণ করে তুলতে চাই। সংগ্রামকে মহিমান্বিত করার জন্য নয়, বরং এটিকে উদ্ধার করার জন্য। তুমি তোমার কষ্ট বোঝার চেষ্টায় অনেক সময় ব্যয় করেছ। কিছু জিনিস কেন এইভাবে ঘটেছিল তা জিজ্ঞাসা করা, কেন কিছু সম্পর্ক ভেঙে গেল, কেন তুমি নিজেকে পরিত্যক্ত, পিছনে ফেলে আসা অথবা একা বোধ করলে। আমার কাছ থেকে আসা দরজাগুলো হঠাৎ কেন বন্ধ হয়ে গেল, প্রতিশ্রুতিতে ভরা ঋতুগুলো কেন নীরবে শেষ হয়ে গেল। তুমি আমাকে চুপি চুপি, কখনো কখনো জোরে জিজ্ঞেস করেছ, ঈশ্বর তুমি কোথায় ছিলে? আর আমি চাই তুমি আমার কথা স্পষ্টভাবে শুনো। আমি প্রতিবারই সেখানে ছিলাম, শুধু দেখা নয়, হস্তক্ষেপ করা। সব সময় ব্যথা দূর করে নয়, বরং এমন কিছু থেকে রক্ষা করে যা তোমাকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারত। তোমাকে যা স্পর্শ করার চেষ্টা করছিল, তুমি তার সবটুকু অনুভব করনি। তুমি কেবল তাই অনুভব করেছিলে যা আমি মেনে নিয়েছিলাম, এবং এমনকি তা উদ্দেশ্য দিয়ে পরিমাপ করা হয়েছিল। তোমার জন্য আমার আকাঙ্ক্ষা ব্যথা নয়, কিন্তু একটি ভাঙা পৃথিবীতে এটি এমন একটি জায়গায় পরিণত হয় যেখানে রূপান্তর ঘটতে পারে যদি এটি আমার কাছে আনা হয়। আমি কখনো তোমার ক্ষত লিখিনি, কিন্তু আমি সেগুলো কাজে লাগাতে পারি। তোমার দুঃখে আমি কখনো আনন্দ করিনি, কিন্তু আমি তা পুষিয়ে নিতে পারি। যে যন্ত্রণা তোমাকে শক্ত করার চেষ্টা করেছিল, সেই যন্ত্রণাই আমার উপস্থিতিতে তোমাকে নরম করে তুলবে। যে বিশ্বাসঘাতকতা তোমাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছিল, সেই মাটিই হবে যেখানে আমি তোমার মূল্য প্রতিষ্ঠা করব। যে পরিত্যাগ তোমাকে তোমার মূল্য নিয়ে প্রশ্ন তুলেছিল, তা এখন সেই জায়গায় পরিণত হবে যেখানে আমার বিশ্বস্ততা তোমার পরিচয়কে আগের চেয়েও গভীরে প্রথিত করবে। এমন কিছু জিনিস আছে যা নীরবে বেড়ে ওঠে, যা উদযাপনে বেড়ে উঠতে পারে না। এমন স্পষ্টতা আছে যা কেবল বিচ্ছিন্নভাবে তৈরি হয়। অন্য সব বিকল্প অপসারণ করা হলেই কেবল বিশ্বাস জীবন্ত হয়ে ওঠে। আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য ছাঁটাই করতে দিয়েছিলাম না, বরং তোমার মধ্যে যে ফলটি তৈরি করছি তা রক্ষা করার জন্য। আমি উত্তেজনাকে তোমাকে যন্ত্রণা দেওয়ার জন্য নয়, বরং তোমার মূলকে শক্তিশালী করার জন্য অনুমতি দিয়েছি। তুমি অন্ধকারে আমার সাথে হাঁটতে শিখেছ, কারণ আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, বরং আমি চেয়েছিলাম তুমি শিখো যে আলো ইতিমধ্যেই তোমার ভেতরে আছে, এমনকি যখন তোমার চারপাশের সবকিছু অনিশ্চিত মনে হচ্ছিল। তুমি যন্ত্রণা দ্বারা গঠিত, কিন্তু যন্ত্রণা দ্বারা সংজ্ঞায়িত নও। এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। ব্যথা তোমাকে শিখিয়েছে কিভাবে মানুষকে আরো গভীরভাবে দেখতে হয়, যাদের উপেক্ষা করা হয় তাদের কিভাবে লক্ষ্য করতে হয়, অন্যরা যা এড়িয়ে চলে তা কিভাবে অনুভব করতে হয়। এটি তোমার করুণাকে প্রশিক্ষিত করেছে, এটি তোমার বিচক্ষণতাকে তীক্ষ্ণ করেছে, এটি তোমাকে শব্দের মাঝখানে শুনতে শিখিয়েছে। আর শত্রু যখন তোমার মনোবল ভেঙে ফেলার জন্য এটি ব্যবহার করার চেষ্টা করেছিল, আমি তখন এটি ব্যবহার করেছি পবিত্র কিছুর জন্য জায়গা তৈরি করার জন্য। তোমার ব্যথা উদ্দেশ্য প্রণোদিতভাবে জায়গা করে দিয়েছে, এবং কেবল কোনো উদ্দেশ্য নয়, যে ধরনের উদ্দেশ্য জীবনকে বদলে দেয়, কারণ এটি তত্ত্বে নয়, সত্যে জন্মগ্রহণ করেছে। তোমার কিছু শ্রেষ্ঠ উপহার দুঃখ কষ্টের মধ্য দিয়ে জাগ্রত হয়েছে।
সবকিছু ভেঙে পড়ার পরও তুমি এখনো দাঁড়িয়ে থাকা পর্যন্ত তুমি জানতে না যে তুমি কতটা শক্তিশালী। তুমি জানতে না যে তোমার ভালোবাসা কতটা গভীর হতে পারে যতক্ষণ না লোকেরা তোমাকে ব্যর্থ করে। আর তুমি তোমার হৃদয় খোলা রাখা বেছে নিয়েছ। তুমি বুঝতেই পারোনি যে তুমি আমার আত্মার প্রতি কতটা সংবেদনশীল যতক্ষণ না তুমি নিজেকে একা নীরবতার মধ্যে খুঁজে পাও, আমার কণ্ঠস্বরের কোনো চিহ্ন শুনতে পাও। আর এখন যে জায়গাগুলিতে তুমি সবচেয়ে বেশি দুর্বল বোধ করেছিলে সেগুলো আধ্যাত্মিক কর্তৃত্বের জায়গায় পরিণত হয়েছে। তারা নিখুঁত বলে নয়, বরং আমি আমার শক্তি দিয়ে তাদের পূর্ণ করেছি বলে। চলো সেই যন্ত্রণার কথা বলি যা কখনোই কমবে বলে মনে হয়নি। বোঝার আকাঙ্ক্ষা, দেখা পাওয়ার আকাঙ্ক্ষা, পরিচিত বোধ করার প্রয়োজন। সেই ব্যথা দুর্বলতা ছিল না, এটি ছিল একটি সংকেত, একটি পবিত্র সূচক যে আপনার আত্মা এই পৃথিবী যা দিয়েছে তার চেয়েও বেশি কিছুর জন্য তৈরি। তুমি যে এর অন্তর্ভুক্ত হতে চেয়েছিলে এটা ভুল নয়। তোমার সংযোগের প্রয়োজন হয়েছে, এটা খারাপ নয়। আমি তোমার মধ্যে এই চাহিদাগুলো রাখি যাতে তুমি মানুষের উপর নির্ভরশীল না হও, বরং যাতে তুমি আমার সাথে আরো গভীর ঘনিষ্ঠতায় আকৃষ্ট হও। প্রতিটি অপূর্ণ আকাঙ্ক্ষা তোমাকে এমন একজনের দিকে নিয়ে যাচ্ছে যে তোমাকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করতে পারে। তুমি জিজ্ঞাসা করছো কেন এটা এমন হতে হলো, আর আমি জানি তুমি উত্তর চেয়েছিলে, কিন্তু মাঝে মাঝে আমি সম্পূর্ণ ব্যাখ্যা গোপন রাখি, তোমাকে বিভ্রান্ত করার জন্য নয়, বরং তোমার হৃদয়কে সেই জিনিসগুলির সাথে সংযুক্ত না থাকার জন্য যা থেকে আমি তোমাকে উদ্ধার করেছি। যে জায়গাটা একসময় তোমাকে ভেঙে দিয়েছিল, তুমি এখন সেই জায়গাটা ছাড়িয়ে গেছো। আর তুমি এখন সেই সব কথোপকথনের বাইরেও পরিণত হয়েছ যেগুলো একসময় তোমাকে চুপ করিয়ে দিয়েছিল। কিছু ক্ষতি আসলে পুনর্নির্দেশনা ছিল। তোমার শুরুর জন্য কিছু শেষের প্রয়োজন ছিল। তুমি ব্যর্থ হওনি, তুমি বদলে গেছ, তুমি বিবর্তিত হয়েছ। তুমি আমার হাতের ইশারায় সাড়া দিয়েছিলে, এমনকি যখন তুমি এটাকে আমার হিসেবে চিনতে পারোনি। ব্যথা পবিত্র। যখন এটি আত্মসমর্পণ করা হয়, যখন এটিকে বিচ্ছিন্নভাবে রাখা হয়, তখন এটি ক্ষয়প্রাপ্ত হয়। কিন্তু যখন এটি আমার কাছে আনা হয়, আমি এটিকে তেলে পরিণত করি, যে তেল অন্যদের অভিষেক করবে। এমন তেল যা আপনার চারপাশের পরিবেশকে সুস্থ করে তুলবে। এমন তেল যা তোমার কথার চেয়ে জোরে কথা বলবে। আমি কখনোই চাইনি যে তুমি তোমার কষ্টকে পরিচয় হিসেবে বহন করো। আমি চেয়েছিলাম তুমি এটা আমাকে ফিরিয়ে দাও যাতে আমি এটাকে শক্তিতে রূপান্তর করতে পারি। আমি এখন এটাই করছি। অতীত মুছে ফেলার মাধ্যমে নয়, বরং তা পুনরুদ্ধার করে। তুমি হালকা বোধ করতে শুরু করবে, স্মৃতিগুলো অদৃশ্য হয়ে যাওয়ার কারণে নয়, বরং কারণ তারা আর তোমার বর্তমানকে সংজ্ঞায়িত করে না। তুমি আরো স্বাধীনভাবে কথা বলতে শুরু করবে, কারণ যন্ত্রণা ভুলে যাওয়া হয়েছে, বরং কারণ আমার সত্যতাকে নতুন করে উপস্থাপন করেছে। তুমি ভিন্নভাবে হাঁটবে, পুরনো ক্ষত রক্ষা করার চেষ্টাকারী হিসেবে নয়, বরং সেই জায়গাগুলিতে আমার গৌরবের দ্বারা চিহ্নিত একজন হিসেবে। রূপান্তরটি দেখতে এরকমই। নকল আনন্দ নয়, অস্বীকার নয়, বরং গভীর অনস্বীকার্য নিরাময়। তাহলে এখন আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি তোমার হৃদয়ের একান্ত কোণে যে ব্যথা ধরে রেখেছ তা আমাকে দেবে? তুমি কি এটাকে সামলানোর, দমন করার, ব্যাখ্যা করার চেষ্টা বন্ধ করবে এবং পরিবর্তে এটাকে আমার কাছে ছেড়ে দেবে, কাঁচা, অপ্রকাশিত, বাস্তব? কারণ আমি তোমাকে আর শক্তিশালী হতে বলছি না, আমি তোমাকে আত্মসমর্পণ করতে বলছি। আর যদি তুমি ছেড়ে দাও, আমি আসব, শুধু তোমাকে সান্ত্বনা দিতে নয়, তোমাকে বদলে দিতেও। তুমি জানো না আমি তোমার পথ থেকে কি সরিয়ে দিয়েছি, কিন্তু এখন তুমি জানো কেন।
এটা কেবল পথ পরিষ্কার করার জন্য ছিল না, এটা ছিল তোমার আত্মাকে পরিষ্কার করার জন্য, যাতে আমি যে জায়গাটিকে শান্তি, উদ্দেশ্য, শক্তি